আমার আন্ডারে এরা ছিল, এরা ব্যবসা করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এরা কাজ কাম করতেছে, এগোরে আমি বেতন দিতেছি। মামুন ভাই হলে এগো সিনিয়র মানুষ। মামুন ভাই আমার দোকান মানে মামুন ভাইয়ের দোকান, মামুন ভাইয়ের দোকান মানে আমার দোকান। মামুন ভাইয়ের লগে সম্পর্কটা হলো অন্যরকম। এখানে আমগো বিষয়টা ব্যবসার বিষয় না, টাকা পয়সার বিষয় না, দুনিয়ার বিষয় না, এটা হইলে আখেরাতের বিষয় নিয়ে আমগো সম্পর্কটা। আল্লাহ সাক্ষী, মুসলমান হইলে মরমু, আল্লাহ কালকে হাসরের মাঠে কিয়ামতের দিন দাঁড়াইতে হইব। যেটা সত্য এটা কবি আল্লাহরে খুশি করার জন্য সত্যি কথা বলি। রাসেল যে আমার নামে মিথ্যা অপবাদ গুলা রটাইছে, টাকা পয়সার বিষয় নিয়ে ফেস থেকে ইনকাম হইতেছে কোটি কোটি টাকা, এর 1 টাকাও দেওয়া হচ্ছে না, বা আরো ইত্যাদি ইত্যাদি, ওই বিভিন্ন রকম যত খারাপই আছে এই কথাগুলা ও বলছে। এই কথাগুলা যে বলছে, ও কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? আপনারা আপনাকে মুখে এই কথাটা বলেন। ফেসবুকে কি আমরা মনিটাইজেশন পাইছি? এটা দিয়ে কি আমাদের ইনকাম হচ্ছে কি হয় না? আপনারা নিজেরাই বলেন। কারণ আমরা 4 জনের টিম ছিল, এই 4 জনের মধ্যে আমরা উপস্থিত 3 জন আছি, বাকি শুধু রাসেল নাই। রাসেল কেন এই কাজগুলো করছে আপনারা সত্য কথাটা বলে দেন মানুষের সামনে। আমরা তো সবকিছু বুঝি বা আমরা মোবাইল সম্পর্কে ভালো জানি, কিন্তু রাসেল যেটা করছে এটা একদম অন্যায় করছে। আমরা সবসময় রাসেলের না করছি যে এইসব ব্যাপারে কোনো কিছু জানোস না, এইসব ব্যাপারে কোনো জায়গায় কিছু বলার দরকার নাই। এবং আমরা মামুন ভাইয়ের ভালো করে চিনি। আজ পর্যন্ত কোনো কেউ বলতে পারবো না যে আমরা লাইভে যায় বলছি যে মামুন ভাই খারাপ, বা কোনো ভিডিওতে বলি নাই যে মামুন ভাই খারাপ বা মামুন ভাই এসব করছে। মামুন ভাই এসব ব্যাপারে কিছুই করে নাই। অথচ রাসেল কোন কার কথা শুনে এগুলা করছে, এটা একবার রাসেল অন্যায় করছে। রাসেলের এটা করা ঠিক হয় নাই, সম্পূর্ণ মিথ্যা বলছে। আমগে জায়গা তো যাই কইছে, আমগে জায়গা থেকে কয় না, হে পুরোটা মিথ্যা কথা বলছে। আমরা যখন আমরা 3 জন যখন এই জায়গা ছিল, তারপর আর কি কথা ছিল। আচ্ছা, এবার আসেন। আর মানুষ এটা কিভাবে বিশ্বাস করলো যে রাসেলের কথা? আমরা যেহেতু আমরা বর্তমানে 2 জন লোক আরো আসিলাম, আমরা 2 জন লোক এখনো কিছু বলি নাই, কারণ মামুন ভাইয়ের কোনো অন্যায় নাই। কি জন্য আমরা যে লাইভে এই কথা বলবো? আমরা সবসময় রাসেলের না করে আইছি যে রাসেল এটা বাড়াবাড়ি হইতেছে, এগুলা বলা যাবে না। কারণ মামুন ভাই এই পর্যন্ত আম করে গালাগালিও করে নাই বা কোনো কিছু নিয়ে কখনো কিছু বলেও নাই। মামুন ভাইয়ের মতো ছিল। আমরা 4 জনের টিম ছিলাম, কথা বুঝেন। আমরা 3 জন অলরেডি আছি। আচ্ছা, আমাদের ফেস থেকে কি কোনো ইনকাম হয় না? কোনো ইনকাম হয় না। ইনকাম হয় না। আপনাদের তো আমি ফেসটা দেখাইছি, আপনারা দেখছেন, এটা মনিটাইজেশন হয় না। তাহলে সে যে এই অপবাদ গুলো দিছে, এগুলা কি সত্য না মিথ্যা? এগুলা মিথ্যা। আচ্ছা, ও যে এখান থেকে গেল, দোকান ছিল সোহেলের দোকান থেকে আপনারাও বলে না, সোহেলরাও বলে না। আমি অন্য দোকানে আছি, দোকান 3টা, আমরা এক একজন এক এক জায়গায় থাকি। আচ্ছা, ওইখানে যাওয়ার পরে এই যে সমস্ত চক্রান্ত আকারে এগুলা করা হচ্ছে, মানে কি বলে, রাসেলও করতেছে, রাসেল দিয়া কেউ চক্রান্ত আকারে এগুলা করতেছে, এটা কি আপনারা মানেন? হ্যাঁ, এটা মানি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। এটা রাসেল দিয়া চক্রান্ত করে এই বিষয়গুলা করতেছে, এটা সত্য কি সত্য না? সত্য। আচ্ছা, এবার আপনারা জানা থাকলে আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, আমরা 4 জনের টিম ছিলাম। আমি এদেরকে ভিডিওতে আনছি, একটা টিম তৈরি করছি। এদের সাথে একটা কমিটমেন্ট ছিল যে আমরা একটা অবস্থানে যখন উঠতে পারবো, তখন আমরা কেউ যেন কাউকে না ঠকায়, সবাই সমানভাবে জিনিসটা নেব। যদি কখনো সফলতা আসে, ভালো একটা অবস্থানে পৌঁছে, কেউ কারোর সাথে বেমানি করবো না, প্রতারণা করবো না। এই কমিটমেন্টের মধ্যে আমরা কিন্তু ছিলাম। একটা পর্যায়ে 3য় পক্ষ এটার মাঝে নাড়া দিতে থাকলো, এদেরকে একবার ভাঙা চুরা দিছে। আমি স্টপ হয়ে যাইনি, আমার মতো আমি চলতেছিলাম। আবার যে কোনো ভাবে হোক আমি এদেরকে নিয়ে আবার শুরু করি। একটা পর্যায়ে এসে 3য় পক্ষ যখন এটার মধ্যে ঢুকলো, এই 3য় পক্ষ কারা বা কি আশেপাশে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। কেন তারা এটার পিছনে লাগছে, কেন চক্রান্ত করছে, এটা আমার শুধু একমাত্র মহল্লার একটা চক্র, আমাদের মহল্লার একটা চক্র এই চক্রান্তটা করছে। তাও কেন করছে, আমার কাছে সমস্ত রেকর্ড আছে, তথ্য আছে, প্রমাণ আছে, আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এই জিনিসটা তো ক্লিয়ার, আমি কিন্তু নিজে কেমন এটা প্রমাণ করার জন্য না, শুধু সত্যতা যে বিষয়টা এটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এই কথাগুলো বলা। রুবেলের মুখেও শুনছেন যে এই ফেজ থেকে ইনকাম হয় কি হয় না, সুমনের কাছ থেকেও শুনছেন এই ফেজ থেকে ইনকাম হয় কি হয় না। রাসেল যে কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছে, যে মিথ্যা অপবাদগুলা রটাইছে, যে এগুলা রাসেল দিয়া করাইছে, এগুলা মানুষ তো বুঝে, কিন্তু রাসেল যে কাজগুলা করছে এগুলা মানে কত বড় অন্যায় করছে সেটা আপনারাই বিবেক বিবেচনা করলে বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, সত্যটা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, যে জিনিসটা সত্য ছিল ওইটাই প্রেজেন্ট করলাম, বাকিটা আপনারা আপনাদের দিক থেকেই চিন্তা ভাবনা করে নিয়েন। এতে থেকে আমার কথা। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, রাসেল তো জানেন, সব ধরনের অভিনয় জানেন, বা লাইভে গেছেন, রাসেলের ব্যাপারটা আপনারা দেখছেন যে রাসেল কিরকম। ওই রাসেল যে কাইন্দা দিলে আপনারা বিশ্বাস করে একজন মানুষের অপমান করেন, এটা ঠিক করেন নাই। ঠিক আছে, সবকিছু বিবেচনা কইরা যাই না শুনা তারপরে একজনের লাইভে উঠে এইভাবে এই কথা বলা আপনাদের উচিত ছিল। এভাবে কারোর অসম্মান করবেন না। আপনারা লাইভ চালাইতেছেন বা যেটাই চালাইতেছেন,
একজনে কান্না করে আপনারা কিছু বলছে, ওইটা আপনি বিশ্বাস করে প্রচার করবেন, এটা আপনি করবেন না, ঠিক আছে? আর মামুন ভাই একদিন ভিডিও কোন দিছে, ভিডিওতে নগদ কাজে দিছে, কাজে দিছে না? আমরা আমি কইছি না ভাই, দেখছেন যে কোন মুহূর্তে কাজে দিতে রে, কইছি না এই কথা আমরা নগদ কইছি। হ্যাঁ ভিডিও কথা কাজে দিছে, হঠাৎ করে একটা ডাইরেক্ট চোখের ফিরে আছে। তোরকে সবে ফিরেছে, তোর কাছে দিছে না? আমি কাকার মাথা আপ দিয়ে কইছি, আমি কাকার কোনো ক্ষতি করবো না, কাকা আমার ক্ষতি করে না, আমি যার ক্ষতি করি না করবো। আমি কইছি কে লোক পারবি না, হুদা মানে আরেকজনের কথা হই না, তুই ইয়া করিস না। আর এই যে এইটা কাইকা লাইভে গেছে, আরেকজন লাইভে গেছে, হ্যাঁ প্রশ্ন করছে ভাই কি হয়েছে, এই তো কইছে। আমি তো সবাই বিশ্বাস করছে যে না মামুন ভাইয়ের কোনো দোষ নাই, সবাই কমেন্ট করছে যে মামুন ভাইয়ের আমি এতদিন কমেন্ট আছে কিরকম, আর আজকে একটা ভিডিও ইয়া করে দেখেন কিরকম কমেন্ট আছে আমরা ভিডিওর ভিতরে। তারপরে হেবেটারা আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমি যে হেতরা অনেক ভালো জানি, এরা যে জুলামু, আপনারা যদি কন তাহলে জুলামু। আমি কে কইছে আপনার এই কথা? রাসেলে কান্দা কান্দা কইছে আমগোর কাছে এই যে এগুলা দিছে যে আমরা জুলাই, এরকম কথা। মামুন সুমন ভাই আমি না কইছে যে না ভাই আমগুলো কিছু হয় না। আলির মধ্যে ভাইটাই হেগো ফেজ একটা আছে, হেরা ভিডিও করে, হেরা এর দে কয় যে হেরা ভিডিও করে হেগো ফেজ আছে, আপনি ভিডিও পান না? এটা তো আমরা আবি যাবি কইছে, আমরা ছবি এক লগে বইয়া। এই যে ভিডিওটা হইতেছে, এই ভিডিওটা রাসেল পায়, রাসেল আমার নাম আর রুবেলের নামও কাইন্দা বিচার দিব আপনার কাছে। আর একটা বিষয় হলো, আমি ছিলাম রাসেলের মাহাজন মানুষ, আমার দ্বারে রাসেলের মায় কান্ত যে বাবা তুই আমার পোলাটার একটু বিদেশ নেই। পরে আমি রাসেল রে শুধু এই দেশি টাকা যেটা খরচ হয়েছে, এর মেডিকেলে আনফিট হয়েছে, আনফিটে 40,000 টাকা সরকার, যে সময় তখন টিকিট ভাড়া ছিল 80,000 টাকা, এই টোটাল খরচ নিয়ে 2,80,000 টাকা দিয়ে এরা আমি আনছি। আমি একটা দোকান খুলছি, প্রায় 70,000 রিয়াল মতন খরচ হয়েছে আমার দোকানটা। খরচ হওয়ার পরে এই দোকানটা আমি কফিল চালাইছি, একটা মুয়াসাসা খুললে একটা কফিলের খরচ দিয়ে একটা ব্যবসা করা যে কিরকম, যারা বিদেশে ব্যবসা করে এরা কইতে পারবো, একমাত্র আমার মতন যারা বিদেশে ব্যবসা করে। আমি এর লিগা ভালো থাকার জন্য, গরিব মানুষ, আমার একটা ভাগ্নে আনছি, এর লগে একলগে এরা দুইটা লোক ভালো থাকার জন্য একটা হোটেল খুলছি, হোটেলটা খুললে আমি দোকানটা চালু করছি। এই কাস্টমারের লগে খারাপ ব্যবহার, আমি এর নিজে বলছি যে দেখ মামুন ভাই হইলে, মামুন ভাই যেরকম আমার যেরকম জানোস, মামুন ভাইয়ের এরকম জানবি, মামুন ভাই যেরকম আমি এরকম, এখানে মামুন ভাইয়ের অসম্মানই করবি না। মামুন ভাই কিন্তু টাকার জন্য বিদেশে আসে না, মামুন ভাই কিন্তু ধন সম্পদের জন্য বিদেশে আসে না। মামুন ভাইয়ের লগে ভালোবাসার একটা সম্পর্ক ছিল, আখেরাতের একটা সম্পর্ক ছিল, এই কারণে মামুন ভাই আমার কাছে আসছে। এই যে রাসেল, এই মানুষ, এর যদি রূপে মানুষ দেখা যায়, এটিগুলা কিন্তু কোরআনের ভিতরেও কিন্তু আছে, মানুষের রূপে দেখা যায় মানুষ, কিন্তু ভিতরগত এটি মানুষ না, জানোয়ারের চেয়ে আরো খারাপ। আমরা 10 জন লোক লিয়ে বসবো, 5 জন লোক লিয়ে বসবো, বৈশা যারা যারা এই কাজগুলা করছে এরা কি ঠিক করছে না অন্যায় করছে, এটার বিচারটা আমি সামু। তৃতীয় পক্ষের একটা কথা বলতে চাই, যদি ভাবেন যে আপনারা সাকসেস হইতেছেন বা সাকসেস হবেন, কখনো হবেন না। আমি মামুন আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, নিজেদের জন্য নিজেরা তৈরি হন। মানুষ নিয়ে তো বহুত খেলছেন না, আল্লাহর তরফ থেকে এখন আল্লাহ আপনার করে নিয়ে খেলবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন, আমরাও যে ভালো থাকি। এখানে শুনেন, সবাই কাজ কাম করে খাইতেছি, যাদের মতন চলতেছি, এরকম কেউর ক্ষতি করি নাই, কেউর মাথার দাড়িও দেই নাই। আমগো মতন আমগো চলতে দেন, আর আমগোর সাথে কেউ গেম করেন না। আর ওই গেম করলে যদি একবার দেখি সরাসরি প্রমাণে পাওয়া যায়, তাহলে আল্লাহর কসম যে কি হবে ওটা আল্লাহ পাক ভালো জানবে, ঠিক আছে? আর কেউ কাডি করেন না, কাডি করলে যদি আপনি কাডি করেন, আমি 16 কোটি খেলবো আপনার লগে, ঠিক আছে? ঘুমাইতে আসি, কাজ করে খাইতে আসি, কাজ করে খাবো, ঘুমাইতে আসি, ঘুমাইতে দেন, ঘুমের থেকে জাগায়েন না, তাহলে সমস্যা হবে।